নমস্কার, আমি রেশমি। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচা আমের পাতলা ঝোল। তাহলে চলুন আর দেরি না করে গ্যাস ওভেনে চলে যাই। কিভাবে আমি এই সর্ষে ফোড়ন দিয়ে পাতলা ঝোল, যেটা আমাদের শেষ পাতে মুখে লেগে থাকে, কিভাবে তৈরি করি আমরা দেখে নিই। প্রথমে গ্যাস জ্বালিয়ে কড়াই গরম করে নিলাম। 1 চা চামচ তেল আমি গরম করতে দিয়েছিলাম, ভালোভাবে গরম হয়ে গেছে। ফ্লেম এখন লোতে রেখে ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কার রং কালচে হয়ে যাওয়া পর্যন্ত একটু ভেজে নিচ্ছি, না হলে ঠিক ফ্লেভারটা আসে না। লঙ্কার রংটা একটু গাঢ় হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ সর্ষে। সর্ষে ভালো করে ভেজে নিতে হবে। সর্ষে আর শুকনো লঙ্কা ভাজার একটা সুন্দর গন্ধ বেরোলে আমি এই একটা আম আটি বাদ দিয়ে এইরকমভাবে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। এখন জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি সময়, তাই জন্য আম পাকা তো শুরুই হয়ে গেছে অনেক আগে, তাই কাঁচা আমগুলোও এখন রংটা একটু পরিবর্তন হয়েছে দেখা যাচ্ছে। ভালো করে ভেজে নিচ্ছি। মিনিট 2 ধরে প্রথমে এই কাঁচা আম ফোড়নের সঙ্গে ভালো করে ভেজে নিতে হবে। ঢাকা দিয়ে লো ফ্লেমে আমি 2 মিনিট ধরে এই কাঁচা আম একটু ভেজে নিলাম। আর ফোড়নে যে শুকনো লঙ্কা দিয়েছিলাম, সেটা আমাদের ঝালের তো প্রয়োজন নেই এই রান্নায়, তাই জন্য তুলে আমি ফেলে দেব। এবার দিয়ে দেবো 2 কাপ জল। ফ্লেম হাইতে করে এবার একটু ফুটতে দেব। তাড়াতাড়ি যাতে ফোটে ঢাকা দিয়ে দিলাম। আবার ঢাকনা খুলে দেখে নিচ্ছি, ফুটতে শুরু করেছে। 1/4 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো। হাফ চা চামচ নুন। এটা আমার নুনের ছোট চামচ, তাই জন্য একটা আন্দাজ করে আমি চা চামচের হাফ চামচ নুন দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিতে ঠিক কাঁচা আমের টক ভাবটা যাতে চলে যায়, সেটা ব্যালেন্স হওয়ার জন্য সামান্য চিনির ব্যবহার হয়, তাই জন্য আমি 2 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি, এর বেশি দেব না। কাঁচা আমের চাটনিতে আমরা একটু বেশি মিষ্টির ব্যবহার করে থাকি, কিন্তু এটা যেহেতু একটু টকের ভাবটাই বেশি থাকে, খেলে পরে খুবই সুন্দর লাগে, তাই জন্য মিষ্টির ভাবটা একটুখানি বুঝে দিতে হবে। কম করে ঢাকা দিয়ে দিলাম যতক্ষণ না আমগুলো সেদ্ধ হয়। 2 মিনিট পর ঢাকা খুলে দেখে নেব। সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি কাঁচা আমের পাতলা ঝোল শেষ পাতে খাওয়ার জন্য। আপনাদের পছন্দ হলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন।